ওকে, সো আজকে শিট নাম্বার 8টা স্টার্ট করছি। শিট নাম্বার 8 হচ্ছে তোদের এই সেমিস্টারে করিয়েছে আমি যা দেখছি, কেন কি আগের লাস্ট 2 বছর এটা হয়নি। ঠিক আছে, এই সেমিস্টারে করাচ্ছে। আর আমি এটাতে ভিডিও বানাতে চাইছিলাম না, কেন কি কোনোবার করায় না, তো এটা সেরকম খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। বাট আমাকে কিছু মানে স্টুডেন্টসরা এসে বললো কি দাদা এইখান থেকেই সেমিস্টারে দেবে বলছে, তো ওই জন্য একটু যদি ভিডিও হতো তাহলে ভালো হতো, তো তাই জন্যে আমি বানাচ্ছি। তোরা দেখে নে, আরও বাকি ভিডিওগুলো দেখে নিস, সেখানে সাজেস্ট হয়ে যাবে প্লেলিস্টটা। ওটা থেকে শুধু দেখে চলে যাস, আরামসে সেমিস্টারে নামিয়ে দিবি যে কোয়েশ্চেনগুলো আসবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আজকে শিটটা স্টার্ট করছি। শিটটার নাম হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশনস। ঠিক আছে, তো তোদের বেসিক্যালি যে এইগুলো করলি এতক্ষণ, যা তোদের প্রিজম বানিয়েছিস বা পিরামিড বানিয়েছিস, যা সব বানিয়েছিস, সেগুলোর আইসোমেট্রিক যে মানে প্রজেকশানগুলো সেগুলো আঁকতে হবে। ঠিক আছে, আইসোমেট্রিক প্রজেকশানটা এবার তোরা, আমি বেসিক্যালি এখন শেখাবো আঁকা। তো ওটা কিছুই না, তোরা যদি নর্মাল পারিস, যেগুলো মানে শেপগুলো যদি তুই আঁকতে পারিস তোরা, প্রিজম বা পিরামিড যেগুলো, তো সেইগুলোকেই শুধু একটু 30 ডিগ্রিতে 3D হিসাবে বানাতে হবে। ওটা আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে। ওটা খুবই ইজি, একদমই ইজি। তোরা যদি ওটা বানাতে পারিস, শুধু এই প্রসিজার, একটা সিম্পল প্রসিজার আছে, ওটা ফলো করবি, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, তো এবার স্টার্ট করছি। একটা ফার্স্ট কোয়েশ্চেন আছে, ড্র অ্যান আইসোমেট্রিক স্কেল ওভার আ লেন্থ অফ 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 6 সেন্টিমিটারের লেন্থে তোদের আইসোমেট্রিক স্কেল করতে হবে। তো এইটা আরেকবার বলে দিই, এইটাকে আমি টি স্কেল হিসাবে ইউজ করছি। তোরা নর্মাল টি স্কেলে যেরকম করি সেভাবে করবি। ঠিক আছে, এটা টি স্কেল যেভাবে করা হয় সেটা মানে এইভাবে। ঠিক আছে, মানে টি স্কেলটা এরকম করে রেখে ইউজ করবি। আগে সব ভিডিওতে বলেছি, আমি এটাকে আর বেশি এলাবোরেট করছি না। তো ব্যাপার হচ্ছে, প্রথমটা কি আছে, ড্র অ্যান আইসোমেট্রিক স্কেল অফ ওভার আ লেন্থ অফ 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটারের একটা আইসোমেট্রিক স্কেল আঁকতে হবে তোদের। ঠিক আছে, তো এটা কীভাবে হবে, এরকম টি স্কেল রেখে এরকম প্রথমে সেট স্কোয়ারটা রাখবি, এটা 45 ডিগ্রি সেট স্কোয়ার। ঠিক আছে, 45 এটা রেখে নর্মালি, এমনি নর্মালি তোদের কী করতে হবে, এইটাকে এরকম একটা অ্যাক্সিস বানাতে হবে, এক্স আর ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই অ্যাক্সিস টানলি, এখানটাতে একটা অ্যাক্সিস টানলি, এক্স ওয়াই অ্যাক্সিস হলো। এবার এই 45-এর তোদের 45 ডিগ্রি থেকে 6 সেন্টিমিটার মাপতে হবে। ঠিক আছে, এটা ট্রু লেন্থ। ঠিক আছে, এটা ট্রু লেন্থ হবে। এইখান থেকে এই 6 সেন্টিমিটার হলো। এবার কি করবি তোরা, স্কেল যেহেতু, তো তোদের একটা স্কেলের মতো দেখাতে হবে। তো এটা হচ্ছে 6 সেন্টিমিটার বলেছে, তো 6 সেন্টিমিটারে 6টা ভাগে আমরা ভাগ করব, 1 2 3 4 5 আর এই 6 যেটা আছে। ঠিক আছে, এখান থেকে থিক অ্যান্ড ডার্ক লাইন হবে, এই তিনটেই থিক অ্যান্ড ডার্ক হবে। এই দুটো অ্যাক্সিস দুটো থিন অ্যান্ড ডার্ক হবে, এইটা থিক অ্যান্ড ডার্ক হবে। ঠিক আছে, তো এরকম করে সেট স্কোয়ারটা রেখে থিন অ্যান্ড ফেন্ট লাইন টানবি, যে ডটগুলো লাগালি সেখানে সেখানে। অ্যাকচুয়াল তোদের প্রসিজার হচ্ছে কি, তোর 1 সেন্টিমিটারের এরকম কম্পাসটা খুলে আর্ক কেটে কেটে করা, বাট আমি যেহেতু এই করে শর্টকাটে দেখাচ্ছি, তো সেই হিসাবে এরকম করে থিন অ্যান্ড ফেন্ট লাইন প্রত্যেকটা ডটে লাগিয়ে দিবি। এরকম বললে মানে জলদি করতে পারবি। ঠিক আছে, এমনি অ্যাকচুয়াল প্রসিজার হচ্ছে তোদের আর্ক কেটে কেটে করা। সবসময় সব ড্রয়িংই, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যত ড্রয়িং আছে ম্যাক্সিমাম তোদের আর্ক, ম্যাক্সিমাম বলতে ওদের অ্যাকচুয়াল প্রসিজার হচ্ছে আর্ক কেটে কেটে করা। আমি জলদি করার জন্য জাস্ট করি। তো এটা হলো। এবার আইসোমেট্রিক যে লেন্থটা হবে সেটা হবে 30 ডিগ্রি সবসময়। ঠিক আছে, তো 30 ডিগ্রিতে আইসোমেট্রিক লেন্থটা করবো। তো সেটা 30-60-র সেট স্কোয়ারটা নিলাম আমরা, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা রেখে এইটা টেনে দেবো এরকম করে এই পর্যন্ত, এই লাইন পর্যন্ত। ঠিক আছে, এটা হয়ে গেল তোদের আইসোমেট্রিক স্কেল। ঠিক আছে, এটা এটা 45 ডিগ্রি দেখিয়ে দিবি, এটা 30 ডিগ্রি দেখিয়ে দিবি। এখানে 1 2 3 4 5 6 লিখে দিবি, এখানে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ 5 ড্যাশ 6 ড্যাশ, সেরকম করে এখানে আইসোমেট্রিক লেন্থ হলে এইটা হলে ট্রু লেন্থ। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন ডান। এবার নেক্সট কোয়েশ্চেনে তোদের বলেছে, ড্র দ্য আইসোমেট্রিক প্রজেকশন অফ আ স্কোয়ার প্রিজম উইথ সাইজ অফ বেস 25 mm অ্যান্ড লেন্থ অফ অ্যাক্সিস 40 mm। ঠিক আছে, when the axis is vertical। তো অ্যাক্সিস তোদের ভার্টিক্যাল আছে, আর 25 mm এর স্কোয়ার প্রিজম আছে। ঠিক আছে,
তো ওইটার আইসোমেট্রিক ভিউ বানাতে হবে। এবার হচ্ছে তোদের ফার্স্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা এক্সামে আসবে না, এটা তোদের কনসেপ্টের জন্য বুঝালাম কি 30 ডিগ্রি করে আমাদের সব লেন্থগুলো অ্যাকচুয়ালি বানাতে হবে। তো বেসিক্যালি আইসোমেট্রিক প্রজেকশন এবার স্টার্ট হবে। তো ওটার জন্য প্রিজম বানাতে হবে তোদের, ঠিক আছে? কি স্কোয়ার প্রিজম কিছুই না, নিচে একটা স্কোয়ার থাকবে, উপরে প্রিজমের যে সিলিন্ডারটা থাকে ওটা। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোরা কী করবি, এরকম অ্যাক্সিস কাটবি একটা, এরকম থিন অ্যান্ড ডার্ক লাইন দিয়ে নিচে থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে 25 mm টানবি, ঠিক আছে? 25 mm দিয়ে স্কোয়ার আঁকতে তো জানিসই, ঠিক আছে? 25 mm এর স্কোয়ার, এই যে নিচের দিকে এরকম 25 mm এর, এটা হলো এখান থেকে 25 mm, এখান থেকে 25 mm, আচ্ছা এটা 25 mm এর স্কোয়ারটা হয়ে গেল। করে এবার কি এখান থেকে থিন অ্যান্ড ফেইন্ট লাইন যাবে। এই যে 25 mm যেগুলো করলাম আমি তো একটা স্কেল ইউজ করে করলাম, বাট তোদের অ্যাকচুয়ালি যদি এইটাতে সেট স্কোয়ারে এখানে 1 2 3 4 এরকম করে লেখা থাকে, ঠিক আছে? তোদের ওইটা দিয়েই করতে হবে, ঠিক আছে? ওই লেন্থটা নিয়েই করতে হবে, তোদের ওরকম স্কেল ইউজ করে করাটা ঠিক না। তো এখান থেকে থিন অ্যান্ড ফেইন্ট লাইন টানবো এখানে এই পর্যন্ত, এখান থেকে থিন অ্যান্ড ফেইন্ট লাইন এই পর্যন্ত করে এটাকে থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন করব, করে নিয়ে এবার 40 mm উপরে, কেন কি 40 mm এর আমাদের হাইটটা দিয়েছে প্রিজমের। তো এটা আমরা এরকম করে একটা এজ থেকে 40 mm উপর দিকে করব, 40 mm এইখান থেকে এই এজ থেকে 40 mm নেব, দিয়ে এই দুটো জয়েন করে দেবো, ঠিক আছে? এটা হলো স্কোয়ার প্রিজম। এবার প্রিজমের তোদের কি বলেছে আইসোমেট্রিক ভিউ। এবার আইসোমেট্রিক ভিউটা কিভাবে হবে, আইসোমেট্রিক ভিউটা হবে, এটা তোরা প্রিজমটা আঁকবি, এটা আঁকতে হবে, ঠিক আছে? তোদের ডাইরেক্ট আইসোমেট্রিক ভিউটা আঁকলে হবে না, প্রিজমটা এঁকে দেখাতে হবে। কেন কি তোরা মানে প্রিজমটা তোদের মানে স্কোয়ার প্রিজম যেটা ওটা তোরা আইসোমেট্রিক ভিউ মানে এইটা আঁকা ছাড়াও আইসোমেট্রিক ভিউ ডাইরেক্ট আঁকতে পারিস, কেন কি স্কোয়ার প্রিজম, কিন্তু বাকিগুলোর জন্য তোদের এই ভিউটা আঁকতেই হবে, ঠিক আছে? স্কোয়ার প্রিজমের তোরা ডাইরেক্টলি আইসোমেট্রিকটা আঁকতে পারিস, বাট ওটা আঁকবি না, ওটা কেন কি এটাই প্রসিজার। স্কোয়ার প্রিজম যদি এক্সামে দেয় তোরা একটা আঁকবি প্রিজমটা, তারপরে আইসোমেট্রিকটা। এবার আইসোমেট্রিক কী করে আঁকবি, এরকম করে রাখবি, টি স্কেলটা রেখে একটা থিন অ্যান্ড ডার্ক লাইন হবে নিচে, স্ট্রেট লাইন থিন অ্যান্ড ডার্ক। এবার এই 30 ডিগ্রির যে সেট স্কোয়ারটা ওটা নিবি, নিয়ে এরকম করে এইখান দিয়ে এরকম রেখে 25 mm যেহেতু এটা সাইডটা, তো 25 mm এরকম করে এই করবি, ঠিক আছে? ওখান থেকে নিবি 30 ডিগ্রিতে 25 mm লাইন টানবি, এটা হলো এটা 25 mm 30, আর এটা হবে থিন অ্যান্ড ডার্ক ভেবে না ডাইরেক্ট, এইটা ডাইরেক্ট থিক অ্যান্ড ডার্ক হবে, সরি। তো এটা তোদের 25 mm স্কোয়ার প্রিজমের ক্ষেত্রে, ঠিক আছে? সবসময় এটা থিক অ্যান্ড ডার্ক, অবশ্যই বাকিগুলো তো আমি বলেই দেবো কী হবে। তো বেসিক্যালি এখান থেকে থিক অ্যান্ড ডার্ক 25 mm এর তোদের কাটতে হবে, নাই কাটতে হবে কি আঁকতে হবে, মানে ফিট হচ্ছে না, অসুবিধা হচ্ছে, অ্যাকচুয়াল তোদের এটাতে অসুবিধা হবে না। তো থিক অ্যান্ড ডার্ক এটা হলো করে নিয়ে সেম এইদিকে 30 ডিগ্রির এইদিকে ঘুরিয়ে নিবি, উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে? 30 ডিগ্রি করে নিয়ে এখানে থিক অ্যান্ড ডার্ক হবে 25 mm, রেখে 25 mm হলো। নেক্সট হবে কী করতে হবে, এখান থেকে 40 mm উপর দিকে, ঠিক আছে? এই তিনটে যে পয়েন্ট দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, তো
থেকে 40 mm এরকম উপরে 3টে থেকে লাইন উঠবে, ঠিক আছে, থিক অ্যান্ড ডার্ক লাইন একদম। তো এটা টি স্কেলটা এরকম উপরে নিয়ে গিয়ে এরকম রেখে 40 mm টানলি উপর দিকে, এখান থেকে এরকম 40 mm, এখান থেকে 40 mm, ঠিক আছে। এটা হলো করে নিয়ে নেক্সট হবে কি, এই হেড দুটো জয়েন করে নিতে হবে, 3টে হেড জয়েন, প্রথমে এই দুটো জয়েন করতে হবে 3টে করে নিয়ে, এটা তোরা র্যান্ডামলি জয়েন করতে পারিস, কোনো বসিয়ে জয়েন করার দরকার নেই। এটা হলো এবার করে কি করবি, এখান থেকে আবার সেম এখান থেকে 25 mm একদম থিক অ্যান্ড ডার্ক টানবি, 25 mm হলো। আর এটা বাস, আর তোদের এই করতে হবে না, যদি তোদের পারফেক্ট হয়ে থাকে তাহলে এটা এরকম করলেই তোদের 30 ডিগ্রি এরকম টেড়া করলেই এটা ডাইরেক্ট মানে এটার সাথে এই হয়ে যাবে তোদের। হ্যাঁ, এই 30 ডিগ্রি হয়েছে, পুরো পারফেক্ট হয়েছে তার, ঠিক আছে। এটা আইসোমেট্রিক ভিউটা হলো, অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হয়নি। এবার কী হয়েছে, তোদের এইটা তোদের দেখা যাচ্ছে, ঠিক আছে, এই সাইডগুলো দেখা যাচ্ছে। এবার এই যে সাইডগুলো দেখা যাচ্ছে না, মানে পিছনের যে এই সাইডটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, নাকি এটা তুই প্রিজমটাকে এরকম করে টেড়া করেছিস, ঠিক আছে, এরকম করে ভিউটা 30 ডিগ্রি, তোরা বুঝতে পারছিস প্রিজম, তোরা এমনিও এঁকেছিস ছোটোবেলাতে অনেক সময়, ওই দুটো স্কোয়ার করে যেটা আঁকতি, ওটা আইসোমেট্রিক ভিউ আমরা আঁকতাম, ঠিক আছে। তো ওইভাবেই তোরা ভাবতে পারিস। তো কী করতে হবে ওটার জন্যে, এবার বাকি কমপ্লিট করার জন্যে এই যে এই দুটো জয়েন করতে হবে, এটা হবে হিডেন লাইন, ঠিক আছে, মানে ছোটো ছোটো এরকম লাইনগুলো, এটা হিডেন লাইন দিয়েই হবে। আর এখান থেকেও তোদের যাবে এরকম 30 ডিগ্রি, ঠিক আছে, এটা 30 ডিগ্রিটা যাবে এরকম হিডেন লাইন, এই দিকেও তোদের হিডেন লাইন হবে 30 ডিগ্রিতে। এই দুটো হলো, বাস এটা করে এবার তোদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ অফ স্কোয়ার প্রিজম। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে ড্র আইসোমেট্রিক ভিউ অফ আ পেন্টাগোনাল পিরামিড অফ সাইড অফ বেস 22 mm and axis 40 mm long, rests on its base on HP with one of its base edge parallel to and in front of VP। আচ্ছা, তো এইটা তো তোরা পারিস, ঠিক আছে। তোদের কিছু না, আগের ভিডিওগুলো যদি দেখে থাকিস, শিট 5 শিট 6 ওইগুলোতে সব এইগুলো আছে। শিট 5-এ নাই বোধহয়, প্রিজম আই গেস শিট 6-এ আছে। আচ্ছা হ্যাঁ, 7-এ তো নাই, 7 আলাদা, তো 6-এ আছে। তো 6-এর ভিডিওটা দেখলে তোরা ভালো করে বুঝতে পারবি এটা। তো কী হয়েছে, 22 mm একটা প্রিজম আঁকতে হবে, 22 mm পেন্টাগোনাল প্রিজম আঁকতে হবে। তো যেটার লেন্থ হচ্ছে 40 mm লং, ঠিক আছে, 40 mm হাইটের একটা পেন্টাগোনাল প্রিজম, একটা সাইড ওটার প্যারালাল হবে, ঠিক আছে, মানে ওই এইটা অ্যাক্সিসটা এঁকে ওটার প্যারালাল হবে ওটা, আর পারপেন্ডিকুলার বললে এরকম করে, মানে প্রিজমটা মনে কর এরকম করে অ্যাক্সিসটা আঁকলি, যদি প্যারালাল বলে তাহলে ওর নিচে প্রিজমের ওইটা এরকম করে স্টার্ট হবে পেন্টাগন, নাহলে যদি পারপেন্ডিকুলার বলে তাহলে এরকম করে টেনে ওইটা এরকম করে স্টার্ট হবে, তারপরে এরকম পেন্টাগনটা বানাবি, আর প্যারালাল বললে এরকম করে এখান থেকে পেন্টাগনটা এরকম করে বানাবি, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট। এবার তোদের কি বলেছে, 22 mm লং, এই প্রথমে তোরা এই আঁকবি, প্রথমে কি বলে তোর এটা কি বলে অ্যাক্সিসটা আঁকবি, এই আঁকলি অ্যাক্সিস একে 22 mm এর পেন্টাগোনাল পিরামিড। তো এটা 22 mm এখান থেকে টানলি প্যারালাল যেহেতু, ঠিক আছে, পারপেন্ডিকুলার করলে এরকম করে স্টার্ট করতি, ঠিক আছে, এরকম করে, এটা প্যারালাল বলে এরকম করে আমরা করছি। এটা 22 mm হলো। আর এখান থেকে পেন্টাগন আঁকার পদ্ধতি সেম, 72 ডিগ্রি নিয়ে, ঠিক আছে, এইখান থেকে 108 ডিগ্রি একদিক থেকে, আর একদিক থেকে 72 ডিগ্রি, ঠিক আছে, এরকম করে নিয়ে আর এখান থেকে 22 mm নিবি, 22 এখান থেকে 22 mm, এইটা হলো। এরপরে
তোরা জানিস পেন্টাগন আঁকার যে পদ্ধতি অনেকবার বলেছি তোদের, এতক্ষণে এতদিন জেনে গেছিস। তো এই লেন্থটা নিয়ে তোরা এরকম করে আর্ক কাটবি, এখানে কাট করবে, সেটা হয়ে গেল 22। এবার পেন্টাগনটা হয়ে গেল কমপ্লিট। এবার যেহেতু এটা প্যারালালওয়ালা পেন্টাগন, তো এটার যে সেন্টার লাইনটা হবে সেটা এখান দিয়েই যাবে, কেন কি ওটার সেন্ট্রিয়য়েডটা এখানেই পড়বে সেন্টার লাইনের উপরে। আর যদি এই হতো কী বলে পারপেন্ডিকুলারওয়ালা পেন্টাগন হতো, তাহলে কী হতো, এখান থেকে করে আমাদের আবার ওই অ্যাঙ্গেলটা নিয়ে সেন্ট্রয়েড মানে ওখান থেকে আবার সেন্টার লাইনটা করতে হতো, ঠিক আছে? তো ওটাই এরকম করে এবার সেন্টার লাইনটা আঁকবো আমরা, এরকম রাখবো, টি স্কেল সেট স্কোয়ারটা রাখলাম, রেখে এবার সেন্টার লাইনটা কাটবো করে। প্রিজম বানাতে জানিস, কোনো ব্যাপারই না। এখান থেকে এবার থিন অ্যান্ড ফেন্ট লাইন যাবে এরকম, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন যাবে এরকম, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন, এরকম করে। আর এইগুলো এবার এই থিন অ্যান্ড ফেন্ট থেকে এই থিন অ্যান্ড ফেন্ট আমরা থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন করে নেব, করে নিলাম। এবার নেক্সট, দেখা যাচ্ছে না, এটা হলো। এবার নেক্সট কী করবো, এখান থেকে এবার 40 mm হাইট দিয়েছে আমাদের, ঠিক আছে? তো 40 mm হাইট নেব, 40 mm একটা ডট লাগাবো করে। এবার এই দুটো থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন করব, এইটাতেও সেম, ঠিক আছে? আমরা এবার তোরা জানিস, আর এইটা থিক অ্যান্ড ডার্ক করবো। তোরা যেমন এইটা 2D-তে, ঠিক আছে? তো এইটাতে তোরা করেছিস, তোরা জানিস কি এইটা থিক অ্যান্ড ডার্ক কেন হলো, কেন কি আমরা এই দিক থেকে যখন দেখছি এইটা আর এইটা দেখা যাচ্ছে পারফেক্টলি, আর এখান থেকে কী হবে, হিডেন লাইন হবে, ঠিক আছে? সেম এখানে যেরকম বললো, ঠিক আছে? হিডেন লাইন, যেটা দেখা যাচ্ছে না সেটা হিডেন লাইন, আর যেটা দেখা যাচ্ছে সেটা থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে? সেম এবার এখান থেকে হিডেন লাইন হবে। ওই জন্যই বলছি এটা আইসোমেট্রিকটা কোনো ব্যাপার না, ওটা তোরা যদি করে থাকিস এটা আরামসে কোশ্চেনে পারবি। এটা হলো, ঠিক আছে? এবার কি করতে হবে, এবার তোদের সেন্ট্রয়েডটা খুঁজতে হবে। সেন্ট্রয়েডটা খুঁজে, আর আমি বলেছি ওই যে ডটগুলো লাগিয়েছিস সেখান থেকে ওই মানে এখান থেকে যে ডটটা সেটাই 54 ডিগ্রি হয়ে যায়, তো ওইটাই তোদের ওই হয়ে যায়, সেন্ট্রয়েডের লাইন হয়ে যায় মানে পেন্টাগনের ক্ষেত্রে। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকিস, আমি একটা শর্টকাট বলছি কি, মানে অ্যাকচুয়াল পদ্ধতি কী হয়, যে এরকম করে এখান থেকে অ্যাঙ্গেল কেটে, ঠিক আছে? অ্যাঙ্গেল এরকম কাটলি, ওটার আবার বাইসেক্ট করলি, সেরকম করে করতে হয়। বাট পেন্টাগনের একটা প্রপার্টি আছে, আমি সেটা করতে করতে ড্রয়িং করতে করতে এক্সপ্লোর করেছি, কেন আগে জানতাম না আমি এরকম করে করা যায়। তো কী হয় সেটাতে, এই যে এরকম করে যে অ্যাঙ্গেলটা নিস তোরা, ঠিক আছে? 108 ডিগ্রি, এখানে যে ডটটা লাগালি 108 ডিগ্রিতে, আর এখান থেকে যে এখানে 72 ডিগ্রির ডটটা লাগালি, এখানে 108-এর যে ডটটা লাগালি, ওই যে ডটগুলো সেইগুলোই অ্যাঙ্গেল বাইসেক্ট করে দেয়। তো এইখান থেকে যে এই ডটটা এই দিকের যেটা, ওটা এইটার অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাবে, আর এখান থেকে যে এই ডটটা ওইটা অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এখান থেকে যে লাইন ওইটার সাথে এরকম করে অ্যালাইন করে যদি তোর লাইনটা টানিস ওই ডটটার সাথে, তাহলে ওটাই তোদের ওই হয়ে যাবে, সেন্ট্রয়েডে টাচ করে যাবে, বুঝলি? তো আমরা কিছুই করবো না এখানে, ওই ডটটা, এখানে যে ডটটা লাগালাম আমরা এখানে, সেই ডটটাতে আমরা খুঁজবো, ওইটার সাথে আমরা এরকম করে লাইনটা টাচ করে আমরা টেনে দেবো, কিছুই করবো না, ঠিক আছে? এটা একটু থিন অ্যান্ড ডার্ক করে টানবো, এটা টাচ হলো, এখান থেকে সেম এইদিকেও এই হবে, ঠিক আছে? থিন অ্যান্ড ডার্ক করে এটা টাচ হয়ে যাবে, এটা তোদের সেন্ট্রয়েড হয়ে গেলো, ঠিক আছে? এইদিকেও সেম করে এইটাও, ঠিক আছে? এটা সেন্ট্রয়েড হয়ে গেল, এটা তোরা পেয়ে গেলি। এবার নেক্সট কী করবি, এরকম করে এই যে এখান থেকে এটা তো থিক অ্যান্ড ডার্ক আছে, এইখান থেকে এই পর্যন্ত থিন অ্যান্ড ডার্ক একটা লাইন টানবি, এরকম করে থিন অ্যান্ড ডার্ক লাইন টানবি, ঠিক আছে? সেম এইখানটাতে একদম টাচ করবি টি স্কেলটা তোদের, ঠিক আছে? করে এরকম করে
এরকম করে থিন অ্যান্ড ডার্ক লাইন একটা টানবি এখান থেকে। এটা যেন কেন এটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এনক্লোজ করছি, ঠিক আছে? এই পেন্টাগনটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এনক্লোজ করলাম, ঠিক আছে? এটার আইসোমেট্রিক ভিউয়ের জন্য এটা লাগবে। তো কি করলাম, বেসিক্যালি পেন্টাগন বানালাম, ঠিক আছে? সেন্ট্রয়েডটা খুঁজলাম, খুঁজে এটাকে একটা এর মধ্যে মানে পেন্টাগনটাকে একটা স্কোয়ারের মধ্যে ওই করলাম, মানে এটা অ্যাকচুয়ালি স্কোয়ার হয়ে যায় বাট অন্য শেপসের জন্য এটা রেক্ট্যাঙ্গেল হবে, ঠিক আছে? পেন্টাগনের জন্য এটা একটা স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এবার এইখান থেকে একটা লাইন টানতে হবে, ঠিক আছে? এইটা এরকম করে যাবে, এটা হবে এইটার বাইসেক্টর হবে এইটা, আর এইখানটাতে হচ্ছে এটার বাইসেক্টর। তবে এটা বেসিক্যালি একটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা লেন্থটা দেখে নেবো কত, 35 হচ্ছে, এখানেও 35 হচ্ছে, ঠিক আছে? 35 একটা স্কোয়ার হয়ে গেল। তো আমরা কি করব, ওই স্কোয়ারটাকে এরকম 30 ডিগ্রি করে আঁকবো, ঠিক আছে? সেম ওইটার মতো আইসোমেট্রিক ভিউ 30 ডিগ্রিতে হয় যেহেতু, তো ওইটা এরকম করে একটা থিন অ্যান্ড ডার্ক অ্যাক্সিস টানবো করে এবার এরকম 30 ডিগ্রির একটা এরকম 30 ডিগ্রিতে একটা স্কোয়ার বানাবো 35 mm, ঠিক আছে? নিলাম। পেন্টাগনের ক্ষেত্রে স্কোয়ার হয়, ঠিক আছে? অন্য শেপের ক্ষেত্রে ওটা রেক্ট্যাঙ্গেল। আমরা দেখবো এখনই, পরে প্রিজম বানাবো আমরা, হেক্সাগোনাল প্রিজম বানাবো, ওটাতে ওটা হবে, ঠিক আছে? তো দেখছি। তো এরকম করে 30 ডিগ্রির থিন অ্যান্ড ফেন্ট একটা লাইন টানবো 35 mm, ঠিক আছে? এটা থিন অ্যান্ড ফেন্ট 35 mm। এবার এইটা উল্টো দিক ঘুরিয়ে 30 ডিগ্রি করে এটা হলো থিন অ্যান্ড ফেন্ট। $35 mm এর, ওটাও $35 mm এর হবে। এটা হলো স্কোয়ার যেহেতু, ঠিক আছে? আবার আমরা এই করব 30 ডিগ্রি নেব এইদিকে, এটা এরকম হবে না, এখান থেকে আবার 30 ডিগ্রি করে থিন অ্যান্ড ফেন্ট আবার টানবো, 35 mm এর এটা টানলাম। আবার এটাকে এই করে এটা জয়েন হয়ে যাবে 30 ডিগ্রিতে, তোরা ততক্ষণে বুঝেই গেছিস, ঠিক আছে? 30 ডিগ্রিতে জয়েন হয়ে গেল, এটা জয়েন হয়ে গেল। তো এটা একটা স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? 30 ডিগ্রি। এবার কি করতে হবে, এই দুটো আর এই দুটোকে জয়েন করতে হবে, না এই দুটোকে না, সরি, এই দুটোর বাইসেক্টরদের, ঠিক আছে? কেন কি এইটা দেখ, এটা বাইসেক্টারে আছে দুটোর, তো এইখানটা 35-এর কত হবে, 17.5 হবে। তো আমরা এই 17.5 একটা ডট লাগাবো, ঠিক আছে? আর এই দিকেও 17.5 একটা ডট লাগাবো, 17.5 একটা ডট লাগালাম। করে নিয়ে আবার 30 ডিগ্রির এটা নিয়ে এরকম করে থিন অ্যান্ড ফেন্ট দিয়ে জয়েন করবো, এই দিকেও সেম হবে, এবং 30 ডিগ্রিতে থিন অ্যান্ড ফেন্ট দিয়ে জয়েন হবে। এটা হলো। এবার এখান থেকে কি আছে, এখান থেকে 40 mm আমাদের উপর দিকে এই প্রিজমটা, ঠিক আছে? 40 mm হাইট আমাদের, এরকম 40 mm উপর দিকে টানতে হবে, এরকম রেখে 40 mm এটা সেন্টার লাইন হবে, ঠিক আছে? একটা ছোট একটা বড়, এরকম ছোট একটা বড়, ছোট একটা বড়, 40 mm পর্যন্ত হবে, ঠিক আছে? 40 mm ডট লাগাবো। এবার কি হবে, ওকে, সো তোরা এটা যেটা আঁকলি, ঠিক আছে? এবার তোদের কি ধরতে হবে যে এটা তোরা স্কোয়ারটা আঁকলি, এটার কোনো একটা সাইড তোদের, মানে এই লেটসে আমরা এই সাইডটাকে এইভাবে টিল্ট করলাম, ঠিক আছে? 30 ডিগ্রিতে। তো এই সাইডটা যেহেতু টিল্ট করলাম, তো আমাদের এইটা হচ্ছে এই সাইডটা, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে? তো এবার কী হবে, এখান থেকে আমরা এই করব, স্টার্ট করব, ঠিক আছে? তো এইখান থেকে যেহেতু এইটা যেহেতু এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টটা যেহেতু, তো আমরা কি করব, এখান থেকে কি করব, এখান থেকে এই পয়েন্টটা থেকে এই লেন্থটা নেব, ঠিক আছে? এই লেন্থটা নিলাম,
এই লেন্থটা কতটা কোন দিকে যাবে, এইটা এইটার এই দিকটাতে, ঠিক আছে, এইটা হচ্ছে এইটার এই দিক, ঠিক আছে। তো বেসিক্যালি এইটার এইখান থেকে এইটা কাট হবে, ঠিক আছে, এখানে এটা কাট হলো। আর এই লেন্থটা নেব আমরা, এই লেন্থটা কোন দিকটা, এটার হচ্ছে এইটা হচ্ছে এইটা আমরা এই দিকটা করেছি, ঠিক আছে। এইটা এইটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। সো এখান থেকে আমরা এইটা কাটলাম, তো এইটার এই দিকে আছে, এইটার এই দিকে আছে, তো এইটার এই দিকে হবে। এবার এইটা আছে আমাদের এই দিকে, ঠিক আছে। প্রথমে আমরা বেসিকটা বুঝি, ঠিক আছে। এইটা পয়েন্টটা, ঠিক আছে, আমরা এইটাকে বেসিক্যালি এরকম করে ঘুরিয়েছি। তো এই পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে, এখানে হবে। তো এইটা কোথা দিয়ে নিতে হবে, আমরা এই পয়েন্টটা কোনটা, আমাদের এই পয়েন্টটা। তো এইখান থেকে যেহেতু এইটা নিলাম, তো আমরা এখান থেকে ওইটা কাটবো, ঠিক আছে, বুঝলি। তো এইটা এইখান থেকে নিলাম, তো এইখান থেকে আমরা এইটা কাটবো, এটা হলো। আর নেক্সট হবে এইখান থেকে আমরা নেব, এইটা কোন পয়েন্টটা হলাম আমরা এখানে, এই যে পয়েন্টটা, এটা এই পয়েন্টটা, ঠিক আছে। এখান থেকে আমরা এই দিকে কাটলাম, তো এইখান থেকে এই দিকে কাটবো, ঠিক আছে, এইখান থেকে এই দিকে কাটবো, এইটা কাটলাম। আর সেম এইখান থেকে আমরা নেব এইটা, এখান থেকে এই লেন্থটা নিলাম আমরা, ঠিক আছে, এই লেন্থটা নিলাম। তো এইটা কোন দিকে, এইটা যে এইটা কোন, এই রেসপেক্টে এইটা, তো এই রেসপেক্টে এইটা হবে। তো এটা আমরা এখানে কাটলাম, ঠিক আছে, এটা হলো। এবার কি করতে হবে, এবার সেম ওই পদ্ধতিতে কি তোদের যে সাইডগুলো দেখা যাবে সেই সাইডগুলো থিক অ্যান্ড ডার্ক হবে, যেগুলো দেখা যাবে না সেগুলো হিডেন লাইন হবে, ঠিক আছে। তো এই সামনেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে, এটা থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে, এরকম হলো। এবার কোনটা, এই জায়গাটাও দেখতে পাবো, এইটাও দেখতে পাবো, এই দুটো সাইড আমরা দেখতে পাবো না, ঠিক আছে। কী হবে, এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, হলো। এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, এই তিনটা সাইড আমরা দেখতে পাচ্ছি, থিক অ্যান্ড ডার্ক হলো। এই দুটো সাইড হবে হিডেন লাইন, কেন কি আমরা এটা দেখতে পাবো না। এইটা হলো হিডেন লাইন, এইটা হলো আরেকটা হিডেন লাইন, বাস, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তোদের এটার সাথে জয়েন করে দিতে হবে। কীভাবে জয়েন করতে হবে, যেগুলো দেখতে হবে সেগুলো থিক অ্যান্ড ডার্ক, যেগুলো হিডেন, যেগুলো দেখতে পাবো না সেগুলো হিডেন লাইন। তো এই পয়েন্টটার সাথে সব কটা পয়েন্ট এইটার সাথে প্রথমে জয়েন করছি, এটা থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে, কেন কি দেখতে পাচ্ছি এটা আমরা, এটা থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন হলো। এইখানটাও থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন হবে, কেন কি দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, এটাও দেখতে পাবো আমরা। এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, এই সাইডটা আমরা দেখতে পাবো। আর এই সাইডটা আমরা দেখতে পাবো না, তো এখান থেকে হিডেন লাইন হবে, ঠিক আছে, এখান থেকে এইটা হিডেন লাইন এরকম করে। তো এটা হচ্ছে তোদের পেন্টাগোনাল প্রিজমের আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন, ওকে। সো এবার নেক্সট কোয়েশ্চেনটা তোদের হচ্ছে একটা ড্র দ্য আইসোমেট্রিক ভিউ অফ হেক্সাগোনাল প্রিজম উইথ সাইড অফ বেস 22 মিটার অ্যান্ড অ্যাক্সিস 50 মিটার লং, রেস্ট অন এইচপি অ্যান্ড ইটস বেস উইথ ওয়ান অফ ইটস বেস এজেস প্যারালাল টু অ্যান্ড ইন ফ্রন্ট অফ ভিপি, ঠিক আছে। তো সেম হচ্ছে এখানে পেন্টাগোনাল প্রিজম দিয়েছে, ঠিক আছে। তো আগেরটাতে আমরা পিরামিড আঁকলাম, এটাতে প্রিজম আঁকবো। তো প্রিজমের কি, প্রিজমের আর বলে দিয়েছে বেস এজ প্যারালাল, ঠিক আছে। তো আবার বলে দিই, যদি প্যারালাল হয় তাহলে এইটা তোদের অ্যাক্সিস হলে এরকম করে হেক্সাগনটা আঁকবো। আর যদি পারপেন্ডিকুলার বলতো তাহলে অ্যাক্সিস হয়ে এরকম করে তারপরে হেক্সাগনটা আঁকতাম, ঠিক আছে। তো স্টার্ট করি, প্রথমে প্রিজমটা এঁকে নিই। প্রিজমটা এরকম করে এটা রাখলি, টি স্কেলটা রাখলি এরকম করে রেখে থিন অ্যান্ড ডার্ক লাইন টানলি, টেনে নিয়ে এখান দিয়ে নিচে 25 mm থিক অ্যান্ড ডার্ক, এটা হলো। এবার প্রিজমের জন্য কী করতে, মানে হেক্সাগনের জন্য কী করতে হয়, 60 ডিগ্রি 60 সেট স্কোয়ারটা নিয়ে এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা নিয়ে এরকম করে প্যারালাল, যেহেতু ঠিক আছে এটা প্যারালাল করলাম। পারপেন্ডিকুলার হলে আবার 30 ডিগ্রি নিয়ে করতে হবে, এটা তোরা জানিস, দেখিয়েছি আগেও, ঠিক আছে। তো
এটা প্যারালাল যেহেতু এরকম করে হবে, এটা 60 ডিগ্রির এটা নিলি এরকম করে দিয়ে এখান থেকে কত আমাদের বলেছে 22 mm বলেছে না, আমি 25, চলো আমি 25 নিয়েই দেখাচ্ছি, তোরা 22 নিয়ে করে নিস, ঠিক আছে। তো 25ই করছি আমি, এইখান থেকেও 25 mm নিলাম, সেমই হবে, এইটাই ডিফারেন্স বুঝলি। মনে কর তোদের এইটাতে দিল, ঠিক আছে, শিটা দিয়েছে তোদের 22 mm, ঠিক আছে, এর এক্সামে তোদের দিয়ে দিল 25 mm, তখন ঘাবড়াবি না কিছু। তো এটা মনে কর এক্সামে দিয়েছে, ঠিক আছে, 25 mm দিয়ে করেছে, আমরা এইটা করি, এইটুকুই আলাদা থাকবে, আর কিছু এক্সামে আলাদা থাকবে না, এই ডিস্টেন্সটা আলাদা করে দেবে, আর কিছুই করবে না, কিছু ভয় পাওয়ার ব্যাপারই নেই। তো এটা 25 mm এর আমরা এই করলাম, হেক্সাগন টাকছি, এটা হলো বেসিক্যালি এই দিক থেকে আবার 25 mm করবো, হলো এই দিক থেকে এবার 25 mm টেন দেবো, 25 mm এই দিক থেকে 25, 25 হয়ে গেছিল, ছাড়া যা হয়েছে, আর এই দিক থেকে আমরা 25 mm হলো, থিক অ্যান্ড ডার্ক করে আমরা একটা পেন্টাগন এঁকে নিলাম, ঠিক আছে। এই পেন্টাগনটা আঁকলাম, সরি হেক্সাগন এঁকে নিলাম, ঠিক আছে। তো হেক্সাগনটা আঁকলাম, এর এঁকে কী করব, এবার সেন্ট্রয়েড খোঁজার জন্য কী করতে হয়, এরকম থিন অ্যান্ড ফেন্ট করে এরকম টানবি, দিয়ে এরকম 60 ডিগ্রি নিয়ে এটার সাথে এটা জয়েন করবি, ঠিক আছে। পেনটা মানে হেক্সাগনের তোদের এই করা তো ইজি, ঠিক আছে, সেন্ট্রয়েড ফাইন্ড করা, ওই ওর মতো অ্যাঙ্গেল বাইসেক্ট করে করতে হয় না, এটা ডাইরেক্ট এই 6টা লাইন এই করতে হবে, বাইসেক্ট করাতে হবে, এটা এই একটা পয়েন্টেই বাইসেক্ট হয়, এটা সেন্ট্রয়েড হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে এবার কত 50 mm টানবি, ঠিক আছে, 50 mm হাইট দিয়েছে আমাদের। তো সেন্টার লাইনটা আমরা এরকম করে একটা ছোট একটা বড় সেন্টার লাইন, করে সেন্টার লাইন আঁকলাম, এরকম ভুলগুলো হলেই না মানে ইয়ে একটু ওয়ার্ডটা ইউজ করতে পারছি না, একটু মানে রাগ হয়, এটার অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি তোরা কমেন্টে জানা, আমি দেখি কত মানে তোরা জানিস এসবের ব্যাপারে, ঠিক আছে। এসব হলে খুব রাগ হয়, আমরা তো আর বলি না রাগ হয়, আমরা কি জলে কি জলে সেটা কমেন্টে বলি, ঠিক আছে। তো আমরা এটা করলাম, তো করে নিয়ে নেক্সট আমরা এটা একটু এক্সটেন্ড করবো, প্রিজম আঁকছি, তোর প্রিজম আঁকতে জানি, সেটা এই পার্টটায় স্কিপ করে রাখতে পারি, সেটা কী বা দেখবি, এটা তোরা জানিস আঁকা। এটা থিন অ্যান্ড ফেন্ট হলো এখান থেকে, এই এজ থেকেও থিন অ্যান্ড ফেন্ট হলো, আর অনেকে মনে করে এটাই ফার্স্ট ভিডিও দেখছে, তাই জন্য আমি মানে প্রসিজারটা বলছি, এখান থেকেও থিন অ্যান্ড ফেন্ট হবে, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট হবে, ঠিক আছে। এইগুলো জয়েন হবে তোদের থিক অ্যান্ড ডার্ক দিয়ে, তাই জন্য আমি এটার একটু পেস্টটাও জলদি জলদি করাচ্ছি, খুব একটা বুঝাচ্ছি না, আগের ভিডিওগুলোতে যেহেতু বুঝিয়ে দিয়েছি আমি, দুবার তিনবার করে বোঝানো হয়েছে। এটার আমি একটা শর্টকাট বলে দিচ্ছি জলদি আঁকার জন্যে, এইখানটাতে তোরা একটা একদম থিন অ্যান্ড ফেন্ট না, তার থেকে একদম একদম হালকা করে একটা লাইন টেন দিবি, যেটা তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস না হয়তো, ঠিক আছে, নিজেরা চোখে দেখতে হবে, ওইটার সুবিধা হবে, ঠিক আছে। ওইটার সাথে এই লাইনগুলো জয়েন করতে থাকবে, ঠিক আছে। এই প্রিজমের সবগুলো থিক অ্যান্ড ডার্ক লাইন হবে, এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, এটাও থিক অ্যান্ড ডার্ক হবে। কেন থিক অ্যান্ড ডার্ক হবে, কেন কি এই দেখ এইগুলো সব এইটাতে কোনো ইমাজিনারি নেই, এইগুলো সব এরকম থিক অ্যান্ড ডার্ক দেখা যাবে এখান থেকে, ঠিক আছে। তো এগুলোতে মানে ইমাজিনারি না, কি বলে হিডেন লাইন হবে না, তো এইগুলো সব থিক অ্যান্ড ডার্ক হলো, করে নিয়ে এবার উপরের এইটা সবগুলো জয়েন করে দিতে হবে, এটা হলো
এটা হেক্সাগোনাল প্রিজমটা হলো। এবার এটার আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক ভিউয়ের জন্য কি আরেকবার এটাকে আমাদের একটা এনক্লোজ করতে হবে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে। তো সেটার জন্য এরকম করে রেখে থিন অ্যান্ড ডার্ক লাইন এরকম করে জয়েন করব। আবার এটার বেসে রাখবো আমরা, ঠিক আছে, বেসের মধ্যে রেখে এটা থিন অ্যান্ড ডার্ক দিয়ে এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এনক্লোজ করব, দিয়ে এটাও থিন অ্যান্ড ডার্ক রেক্ট্যাঙ্গেলে এনক্লোজ করলাম, হলো। এবার করে নেক্সট তোদের আইসোমেট্রিক ভিউয়ের জন্য সেই 30 ডিগ্রি দিয়ে করতে হবে। প্রথমে একটা এরকম অ্যাক্সিস টানলি, এবার কী করবি, এটা লেন্থটা নাপবি, ঠিক আছে। এটা কত হলো, এটা 50 মানে 50 mm, এটা হবে তোদের 44 mm, ঠিক আছে। হ্যাঁ 44 mm 50 mm, ঠিক আছে। ওটার একটা রেক্ট্যাঙ্গেল। তো এবার রেক্ট্যাঙ্গেলটা কীভাবে আঁকবি, এবার তোদের একটা সাইড ভেবে নিতে হবে। ওই আগের কোয়েশ্চেনে যেরকম ভাবলাম, তো আমরা লেটসে আমরা এই সাইড থেকে করছি, ঠিক আছে, আমরা লেটসে এই সাইডটা থেকে করছি। তো এই সাইডটা যদি আমরা এইখানটাতে রাখি, তো এখান থেকে আমরা এই দিকটাতে কোনটা করব, এখান থেকে এই লেন্থটা এই দিকের লেন্থটা হবে, ঠিক আছে। তো এই লেন্থটা কত 44 আমরা মাপলাম, ঠিক আছে। এরকম করে টি স্কেল রেখে এরকম 30-60 যে সেট স্কোয়ারটা এটা নিবি, নিয়ে 30 ডিগ্রিতে কত আমরা দেখলাম 44 mm, ঠিক আছে। তো এটা 44 mm এর লাইন হবে, এটা 44 mm হবে এখান থেকে 44 mm এর থিন অ্যান্ড ফেন্ট লাইন, ঠিক আছে। এটা থিন অ্যান্ড ডার্ক হবে, এটা থিন অ্যান্ড ফেন্ট হবে। এবার করে এইদিকে কতটা হবে, এইদিকে এইটা হবে, এটা 50 mm আমরা মাপলাম। তো এটা হলো 30 ডিগ্রি রেখে দুদিকেই 30 ডিগ্রি, ঠিক আছে। একদিকে 30 একদিকে 60 করবি না, ঠিক আছে, দুদিকেই 30 ডিগ্রি। তো এটা 50 mm এ টানলাম আমরা, ঠিক আছে। আর নেক্সট কী হবে, এখান থেকে আবার এই লেন্থটা কত হবে, এই লেন্থটাও 50 আছে, তো আমরা এটাও 50 করবো 30 ডিগ্রিতে, ঠিক আছে। এটা 50 হলো, ঠিক আছে। এবার আর এইটা তোদের এরকম করলে জয়েন হয়ে যাবে, এই 30 ডিগ্রিটা চেঞ্জ করবো এদিকে, বাস এই দুটো জয়েন হলো, এটা হয়ে গেল, ঠিক আছে। এই রেক্ট্যাঙ্গেলটা হলো। এবার কি করবি, এবার হাইট তোদের 50 mm হাইট দিয়েছে, ঠিক আছে। তো 50 mm হাইটটা কীভাবে হবে, এখান থেকে প্রত্যেকটা চারটে এইখান থেকে 50 mm উপর দিকে টানবি, ঠিক আছে। এরকম করে টি স্কেলটা নিয়ে গেলি, এখান থেকে 50 mm উপরে, এটা 50 mm হলো, এখান থেকে 50 mm, এখান থেকে 50 mm, এই দিক থেকে 50 mm, আর এই সাইড থেকেও 50 mm হবে, করে নিয়ে ফিফটি mm হলো, ঠিক আছে। এগুলো হলো থিন অ্যান্ড ফেন্ট হবে, ঠিক আছে। সবগুলো দেখতে পাচ্ছিস নাকি জানি না, এই দেখে এরকম দেখা যাচ্ছে, যাই হোক। তো এবার করে নিয়ে এবার তোরা এগুলো জয়েন করে নিবি, ঠিক আছে, টপ এজগুলো জয়েন করে নিবি এবং 30 ডিগ্রি এটা রাখলি, এটা জয়েন হবে, করে নিয়ে এই দিকটাও জয়েন হবে 30 ডিগ্রিতে। ডিগ্রি রাখারও দরকার নেই, এমনি তোরা ফ্রি হ্যান্ডে এটা সরিয়ে দিয়ে এরকম করে আঁকবি, জ্বলতে হবে, ঠিক আছে। এগুলো জয়েন করে নিবি, এইটা জয়েন হলো, এইটা জয়েন হলো, ঠিক আছে। চারটে জয়েন হয়নি, ঠিক আছে। তো এটা এরকম একটা কিউবের মতো দেখতে হবে, কিউব না অ্যাকচুয়ালি কিউবয়েডের মতো দেখতে হবে, ঠিক আছে। তো এইটা কিউবয়েডটা এবার কি করতে হবে, তোদের মিডল লেন্থগুলো নিতে হবে, ঠিক আছে। এটা কত আমরা সাইড নিলাম, এটা 44, ঠিক আছে। এটার মিডল কত হবে 22, ঠিক আছে। এখান থেকে
22তে একটা ডট লাগালি, এইটা কত 50 mm, তো এটার কত হবে মিডলটা 25, ঠিক আছে 25 একটা ডট লাগাই। এবার জয়েন করতে হবে, এটা নিলি। এবার এইগুলোকে তোদের জয়েন করতে হবে, ঠিক আছে। জয়েন কীভাবে করবি, এই 30 ডিগ্রির এটা নিয়ে এরকম সেট স্কোয়ার রেখে 30 ডিগ্রি নিয়ে এরকম করে এই মিড পয়েন্টে যে ডটটা লাগালি ওটার সাথে এরকম করে জয়েন করবি। এই দিকেও সেম এরকম মিড পয়েন্টটা থেকে এরকম করে 30 ডিগ্রিতে এরকম করে এটার সাথে দুটো এই জয়েন করলি, ঠিক আছে। এইগুলোর হাইটে আবার, ঠিক আছে, এইটা এরকম করে রেখে এটা উপরের এটার সাথে জয়েন করবি। মানে বেসিক্যালি একটা বড় 3D একটা এর মতো মেশের মতো বানাতে হবে, ঠিক আছে। এটা তোরা আবার এনসিস ল্যাবে যারা পাওয়ার ডিপার্টমেন্টে আছে, বাকি ডিপার্টমেন্ট জানি না, তোরা এনসিস ল্যাবে এরকম একটা মেশ বানাবি তোরা সেকেন্ড ইয়ারে ওঠার পর, ঠিক আছে। তো ওইগুলো ইন্টারেস্টিং হয় অনেক, ল্যাব ফ্যাবে করতে হয়, ম্যাট ল্যাব এনসিস অনেক কিছু হবে তোদের। তো সেম এখান থেকে এরকম থিন অ্যান্ড ফেন্ট দিয়ে এরকম করে সব থিন অ্যান্ড ফেন্ট লাইন, ঠিক আছে, এরকম একটা মেশের মতো হবে, ঠিক আছে। আগে এরকম সব কটা সাইড এরকম করে জয়েন করতে থাকবি, সব জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে জয়েন হলো, এটা এরকম একটা মেশের মতো তৈরি হবে, ঠিক আছে। এবার কি করতে হবে, এইটা নিতে হবে এই লেন্থটা। আর তোদের একটা জিনিস বলে দিচ্ছি, আমরা কি এই সাইডটাকে এখানে রাখলাম, ঠিক আছে। তো এই সাইডটা যেহেতু আমরা এইদিকে রেখেছি, তো এখান থেকে এই লেন্থটা কতটা হবে, হ্যাঁ একটা জিনিস বলিয়ে দিই তোদের, এই যে এই লেন্থটা যেটা হবে এইটাই সেম লেন্থ, ঠিক আছে। এই লেন্থটাও এই লেন্থটা, এই লেন্থটাও এই লেন্থটা, এই লেন্থটাও এই লেন্থটা, ঠিক আছে। তো কী করতে হবে, এই লেন্থটা এখান থেকে নিলাম, এই পয়েন্টটা কোনটা, এই পয়েন্টটা, ঠিক আছে। তো এখান থেকে এই দিকের কোনটা, এই দিকের থেকে এই দিকেরটা, ঠিক আছে। এইটা আমরা এখানে কাট করলাম, ঠিক আছে। আর এই লেন্থটা কোন দিক থেকে নিচ্ছি, এখান থেকে এইটা, তো এখান থেকে এইটার থেকে এইটা থেকে এই দিকে, তো এইটার থেকে এই দিকে হবে, ঠিক আছে। তোরা একটু বুঝে বুঝে করবি, ঠিক আছে। এটা কাটলি, সেম এবার এইটা এরকম, ঠিক আছে, এখান থেকে তো এটা এই পয়েন্টটা থেকে এরকম, একটু ট্রিকি হতে পারে, ঠিক আছে। তোরা নিজেরা যখন করবি তোরা বুঝে যাবি। এটা হলো সেম, এইটা এই লেন্থটা কোনটা দিয়ে হবে, এই পয়েন্টটা থেকে, ঠিক আছে। সেম এবার এটা তোরা কোন দিক থেকে করলি, এইটা থেকে করলি, তো এইটারই উপর থেকে তোরা এইখান থেকে করে নিবি সেম জিনিসটা, ঠিক আছে। এটা করলি, এইটা এই দিক থেকে কাটলি, তো এখান থেকে একটা কেটে নিবি। এটা হলো এখান থেকে কাটলি, তো এইটারই উপর থেকে এখান থেকে কাটবি, ঠিক আছে। এটা দুতলার মতো জিনিস, ঠিক আছে। এখান থেকে করলে তো এটার দুতলা এখান থেকে কাটবে, এটা হলো। এবার এইগুলো জয়েন করতে হবে, কীভাবে জয়েন করবি সেম। এবার কী হবে, যে পার্টটা দেখতে পাবি সেটা থিক অ্যান্ড ডার্ক, যে পার্টটা দেখতে পাবি না সেটা থিন অ্যান্ড মানে সেগুলো হিডেন লাইন, ঠিক আছে। তো কী করলি, কোনটা এইটা দেখতে পাবি এই জায়গাটা, ঠিক আছে, মানে এই সাইডটা, তো এটা থিক অ্যান্ড ডার্ক হবে। এই সাইডটাও দেখতে পাবি, এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে। এই সাইডটাও দেখতে পাবি, এটাও থিক অ্যান্ড ডার্ক হবে। এই সাইডটা তোরা দেখতে পাবি না, ঠিক আছে, কেন কি এইখান দিয়ে ঢেকে যাবে ওটা জিনিসটা, ঠিক আছে। কি করে আমি বলছি, কেন কি এইটা তোরা দেখতে পাবি, ঠিক আছে। তো এই সাইডটা তোরা দেখতে পাবি, তাই জন্য এইটা আমি আগে এঁকে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি ওই সাইডটা কেন দেখতে পাবো। এই সাইডটা দেখা যাচ্ছে, তাই জন্যে আমরা এই সাইডটা দেখতে পাবো না, ঠিক আছে। তো এইটা হিডেন লাইন হবে। সেম আমরা এই সাইডটাও দেখতে পাচ্ছি না, এটা ভিতরে হচ্ছে, সেটাও তোদের দেখিয়ে দিচ্ছি, কেন কি আমরা এই সাইডটা দেখতে পাবো। তো এইটা থিক অ্যান্ড ডার্ক হলো। আর এই তিনটে এই সাইড তিনটে আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তিনটেই সাইড হবে হিডেন লাইন। এইটা হিডেন লাইন হলো, এটাও হিডেন লাইন হলো, এটাও হিডেন লাইন হলো, ঠিক আছে। এবার এটা এই সাইডটা এবার এই সাইডটা আমরা দেখতে পাবো, এই সাইডটা থিক অ্যান্ড ডার্ক হবে। এই সাইডটা আমরা দেখতে পাবো, এটা থিক অ্যান্ড ডার্ক হবে।
ঠিক আছে, এই সাইডটা আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তো আগে আমি যেটা দেখতে পাবো সেটা এঁকে দিচ্ছি, এই সাইডটাও আমরা দেখতে পাবো না। তো যেটা দেখতে পাবো সেটা, ঠিক আছে, উপরের আমরা পুরোটাই দেখতে পাবো, ঠিক আছে, উপরের পুরো হেক্সাগন এটা আইসোমেট্রিক ভিউটা দেখতে পাবো। তো ওইটা আমরা থিক অ্যান্ড ডার্ক পুরোটা আঁকবো, ঠিক আছে। ওই জন্য আমি যে যে জায়গাটা আগে দেখতে পাবো সেটা এঁকে নেব, তারপরে ওইটা আঁকবো যেটা দেখতে পাবো না, ঠিক আছে। এই পুরোটাই আমরা দেখতে পাবো। এটা জয়েন হলো, এটা জয়েন হলো, কন্ট্যাক্ট নম্বর হয়ে গেছে, এটা একটু ইগনোর করে দিস, সেটা একটু আঁকতে গিয়ে হয়ে গেছে। তো বেসিক্যালি আমরা এই জায়গাটা দেখতে পাবো, ঠিক আছে। এটা আমরা এইটাও থেকে গেছে, এটা আমরা দেখতে পাবো। আর কোন সাইডগুলো দেখতে পাবো না, এই সাইডটা দেখতে পাবো না আর এই সাইডটা দেখতে পাবো না, ঠিক আছে। তো এই দুটো হিডেন লাইন দেখ, এটা হয়ে গেল এটা, আর এটা হয়ে গেল এটা, ঠিক আছে। তো এটা তোদের হেক্সাগোনাল প্রিজমের আইসোমেট্রিক ভিউ কমপ্লিট। বাস, এবার আসছি আমরা লাস্ট শিটের লাস্ট কোয়েশ্চেনে, ঠিক আছে। এটা মোস্ট প্রবাবলি লাস্ট শিট হবে, কেন কি আমি এই সেম কথাটা আমি সিক্সথ শিটের সময়ও বলেছিলাম, কেন কি আগের সেমিস্টার মানে আগের ইয়ারে 6টা শিট করেছিল, তাই জন্য ওটা লাস্ট শিট বলেছিলাম। দিয়ে আবার এই সেমিস্টারে স্টার্টিংয়ের দিকে বললো 7টা শিট হবে, তো আমি 7 শিটেও বোধহয় লাস্ট শিট বলেছি, এবার এই 8টা শিট বলেছে, তো এই শিটেও লাস্ট শিট বলছি। দেখা যাচ্ছে পরের বার আবার 9টা শিট হয়ে যাচ্ছে। তো এই এই সেমিস্টারের মতো লাস্ট শিট বলছি, ঠিক আছে। তো লাস্ট শিটের লাস্ট প্রবলেমে আমরা আসছি। লাস্ট প্রবলেম কি, মেক দ্য আইসোমেট্রিক ড্রয়িং অফ সিলিন্ডার অফ বেস ডায়ামিটার 30 mm and axis 50 mm long when the axis is horizontal। আচ্ছা, তো তোদের কি আছে, সিলিন্ডার, ঠিক আছে, 30 mm এর বেসের ডায়ামিটার একটা সিলিন্ডার আছে, আর ওটার লেন্থ হচ্ছে 50 mm লং, ঠিক আছে। ওইটার আইসোমেট্রিক ভিউ আঁকতে হবে। তো সেটার জন্য কি করব, সিলিন্ডার টাঙবো। 30 mm এর সিলিন্ডার মানে কত, এই 15 mm রেডিয়াস হবে। এই 15 mm মাপলাম আমরা, এই থিক অ্যান্ড ডার্ক একটা সার্কেল রাখলাম, এই সার্কেলটা হলো। এবার আমরা টি স্কেলটা রাখলাম এরকম, স্কেলটা রেখে সেন্টার লাইন আঁকলাম। সেন্টার লাইনকে একটা ছোট একটা বড় এরকম লম্বা করে একটা সেন্টার লাইন আঁকলাম, ছোট বড় সেন্টার লাইন। তো দিনে জেনে যাওয়ার কথা, একটা ছোট একটা বড় এরকম একটা সেন্টার লাইনটা আঁকলাম। এখান থেকে 40 mm দেখলাম, 40 mm তো 50 mm দেখলাম, ঠিক আছে। 50 mm এ রেখে এখানে আমরা বেস লাইনটা আঁকলাম, থিন অ্যান্ড ডার্ক, ঠিক আছে, বেস লাইন। এই 50 mm আমাদেরই আছে। 15 mm একটা ওই একদম থিন অ্যান্ড ফেন্ট থেকেও একদম পাতলা, যেটা শুধু আমি দেখতে পাবো বা যে বানাচ্ছি সে দেখতে পাবি, সেরকম একটা করবো। দিয়ে রেখে এইখানটাতে, এটা শর্টকাট পদ্ধতি, ঠিক আছে। এখানে আমরা ডি স্কেলটা রেখে এখান থেকে একদম এজ থেকে এইখান পর্যন্ত একটা থিন অ্যান্ড ফেন্ট টানবো, আর এখান থেকে আমরা থিক অ্যান্ড ডার্ক ওই লাইনটা অবধি, যে লাইনটা আমরা টানলাম ওইটা অবধি, ঠিক আছে। তো এটা জলদি হবে, ঠিক আছে। এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট, এখান থেকে থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে। তো করে নিয়ে এবার এই দুটোকে থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন করে নেবো, এই দুটোকে থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন করে নেবো, ঠিক আছে। এটা হয়ে গেল প্রিজম তৈরি, ঠিক আছে। এবার এই প্রিজম না, মানে কি বলে, সিলিন্ডার, ঠিক আছে। এবার কি করতে হবে, এটাকে তোদের একটা স্কোয়ারের মধ্যে ওই করতে হবে। সার্কেল যেহেতু তাই জন্য স্কোয়ারের মধ্যে এনক্লোজ হবে, নাহলে রেক্ট্যাঙ্গেলের মধ্যে হতো, যেমন হেক্সাগনটা রেক্ট্যাঙ্গেলে হলো এরকম। এটা এই স্কোয়ারটা আমরা নিয়ে নিলাম, এটা 30 mm এর একটা স্কোয়ার হবে, 30 mm সাইডের স্কোয়ার, কেন কি এটা 30 mm এর ডায়ামিটার, এই জন্য এটা হয়ে গেল। করে নিয়ে এবার কি করব, এটার আইসোমেট্রিক ভিউয়ের জন্য আমরা
এরকম করে এটা রাখবো, রেখে প্রথমে ওই সেম অ্যাক্সিসটা টানবো, টেনে নিলাম অ্যাক্সিস, টেনে নিয়ে নেক্সট হচ্ছে এইদিকে 30 ডিগ্রি 30 ডিগ্রি রাখলাম এরকম রেখে কত লেন্থ কত 50 mm দিয়েছে। প্রথমে আমরা একটা স্কোয়ার আঁকবো, প্রথমে 50 mm লেন্থটা নেব, ঠিক আছে। একটা দিকে আমরা 50 mm লেন্থ নেব, এটার লেন্থটা যেটা দিয়েছে আমাদের সেই লেন্থটা নেব, আর আরেকটা দিক কী করবো সেটা বলছি। এখান থেকে একটা দিক থেকে আমরা 50 mm লেন্থ নেব, ঠিক আছে। থিন অ্যান্ড ফেন্ট হবে এটা, নিচের লাইনটা থিন অ্যান্ড ডার্ক হবে, এটা থিন অ্যান্ড ফেন্ট হবে। থিন অ্যান্ড ফেন্ট হলো 50 mm এর, আর এই সাইডটাতে আমাদের 30 ডিগ্রি কিন্তু, ঠিক আছে। 30-60 সেট স্কোয়ারটা নিয়ে করলাম, তো এই দিকে 30 ডিগ্রি দিয়ে আমাদের কী হবে নিলাম। আরেকটা সাইড আমাদের কী করতে হবে, রেখে আরেকটা সাইড আমাদের 30 mm নিতে হবে, ঠিক আছে। তো এই সাইডটা আমরা নেব 30 mm, এখান থেকে নিয়ে 30 mm এর থিন অ্যান্ড ফেন্ট করলাম, টানলাম, ঠিক আছে। এটা হলো, এটা 50 mm থিন অ্যান্ড ফেন্ট, এখান থেকে 30 mm থিন অ্যান্ড ফেন্ট। নেক্সট আমরা এখান থেকেও 30 mm করব, ঠিক আছে। এই সাইড থেকেও 30 mm থিন অ্যান্ড ফেন্ট করলাম আমরা। এটাও করলাম 30 mm এর থিন অ্যান্ড ফেন্ট। এবার এটা অপোজিট করে থিন অ্যান্ড ফেন্ট 30 mm দিয়ে জয়েন করে নিলাম, এটা জয়েন হয়ে গেল 30 mm এর থিন অ্যান্ড ফেন্ট, ঠিক আছে। একটা থিন অ্যান্ড ফেন্টের এই মতন নিলাম, রেক্ট্যাঙ্গেল মতো হলো। এবার এটার হাইট দেবো আমরা 30 mm, ঠিক আছে। এটার হাইটও 30 mm, এই সব চারটে যে এজ হলো ওটা 30 mm তুলে দেবো উপর দিকে। এখান থেকে 30 mm তুললাম, এটা তোদের এইটার সাথে টাচ হয়ে যাবে, ঠিক আছে। এই লাইনটা, এইটা যেটা তুলবি 30 mm একদম টাচ হওয়ার কথা, যদি না টাচ হয় তাহলে ঠিক করে কিন্তু হয়নি, এটা মাথায় রাখবি। এখান থেকেও 30 mm হবে, এটা 30 mm হলো। এই সাইড থেকে 30 mm হবে, এই সাইড থেকে 30 mm হলো। হলো এই সাইড থেকে 30 mm হলো, এটা হলো। এবার এই চারটে এজ জয়েন করতে হবে, এটা এটার সাথে জয়েন হবে, ঠিক আছে। এটা যেহেতু এখানে আছে, এটার সাথে এটা জয়েন করতে গেলে এই সেম লাইনটাই এক্সটেন্ড হবে, যদি না হয় তাহলে কিন্তু ঠিক করে হয়নি। আবার বলছি, একদম এই লাইনটাই যাবে তোদের এই পর্যন্ত, কোনো রিপিট হবে না। এইবার এই দুটোকে জয়েন করলাম আমরা, এই দুটোকেও জয়েন করলাম, ঠিক আছে। এই দুটো লাইন জয়েন হলো, এই দুটো লাইন জয়েন হয়ে যাবে, দিয়ে একটা আমরা কিউবয়েড পেয়ে যাবো, ঠিক আছে। 30-50 একটা এই দুটো জয়েন করতে হবে কম, তাহলে আমরা একটা 30-50 একটা কিউবয়েড পেলাম, ঠিক আছে। এবার নেক্সট কি হবে, নেক্সট হবে তোদের এই এজ দুটো আর এই এজ দুটো জয়েন করতে হবে, ঠিক আছে। কিউবয়েডে এই দুটো প্রথমে জয়েন করব, রুম করে এই দিকের এজটাও জয়েন করব, ঠিক আছে। থিন অ্যান্ড ফেন্ট, সব থিন অ্যান্ড ফেন্ট, ঠিক আছে। এইগুলো জয়েন হয়ে গেল, সব কটা কিন্তু থিন অ্যান্ড ফেন্ট হবে, একটা মনে রাখিস। তো এইটা জয়েন করে এবার নেক্সট কী করতে হবে, নেক্সট হচ্ছে তোদের সেন্টার নিতে হবে, ঠিক আছে। সেন্টারগুলো এইটার সেন্টার আর এইটার সেন্টার, ঠিক আছে। তো এইটা এখান থেকে কত হবে 15 mm হবে, তো এটা 15 mm ডট লাগালাম, সেম এখান থেকেও 15 mm, 30 যেহেতু দুটোই, 15 mm ডট লাগালাম, করে নিয়ে আর
এইটা এখান থেকে এই ডট থেকে টানলাম এখানে উপর দিকে, এখান থেকে 30 ডিগ্রিতে ডটটা থেকে এই দিকে টানলাম, ঠিক আছে, করে নিয়ে এবার সেম এই 30 ডিগ্রির সেট স্কোয়ারটা নিয়ে এটা এই যে এই লাইনটা যেটা টানলাম ডটটা থেকে, এটা কিন্তু 30 ডিগ্রিতে টানলাম, ঠিক আছে, তোরা দেখলেই বুঝতে পারবি। এবার এইটা সেট স্কোয়ারটাকে ঘুরিয়ে নিলাম 30 ডিগ্রিতে, করে নিয়ে এবার এখান থেকে এই এজ থেকে এই এজটা পর্যন্ত গেল, এটা নিচের থেকেও এই নিচের এটা থেকেও এই এজ পর্যন্ত গেল একদম, ঠিক আছে। এটা হলো এইটা কিন্তু এইটা এই এজটা ক্রস করে যাবে, ঠিক আছে। এটা যদি না কাট করে তাহলে কিন্তু ঠিক করা হয়নি, সেম কথাটা বলবো। এই এজটা যেটা যাবে এটা কিন্তু এই আগের লাইনটার সাথে টাচ করে যাবে, যদি না করে যায় তাহলে ঠিক করে হয়নি, ঠিক আছে। এটা হলো নেক্সট হলো এইটার সাথে আমরা জয়েন করব, এইটা হলো। আর আরেকটা জিনিস আমাদের জয়েন করতে লাগবে, এটা হচ্ছে এইটা জয়েন করতে লাগবে। এটা একটু কমপ্লিকেটেড আছে, ঠিক আছে, এটা পরপর তোরা না করলে মানে ফলো অ্যালং না করলে হয়তো তোরা করতে পারবি না, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটা সব কটা আমরা জয়েন করলাম। কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, আমি একটু এটার মধ্যে অন্ধকার করে একটু দেখাচ্ছি, নাহলে তোরা দেখতে পাচ্ছিস না ব্যাপারটা, শেপটা কীরকম হয়েছে। শেপটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে। কী হয়েছে বেসিক্যালি আমরা একটা 30 আর 50 প্রথমে কিউবয়েড আঁকলাম, ঠিক আছে, এটা 30 হলো, এটা 50 হলো, ঠিক আছে। এটা এরকম একটা করলাম 30 ডিগ্রিতে 30 mm, এখান থেকে 30 ডিগ্রিতে 50 mm, ঠিক আছে, এরকম করে একটা। এবার এখান থেকে 30 ডিগ্রিতে 30 mm, এটা 30 ডিগ্রিতে 50 mm, এরকম একটা রেক্ট্যাঙ্গেল মতো প্যারালেলোগ্রাম মতো পেলাম, ঠিক আছে। সেম এবার কি করব, এই 4টে এজ থেকে আমরা উপর দিকে টেনে দিলাম, ঠিক আছে, 30 mm এর লাইন, ঠিক আছে, এইটা 30 mm, এটা 30 mm, এটা 30 mm, এটা 30 mm টেনে দিয়ে এই যে উপরের এইগুলো 4টে জয়েন করে নিলাম। করে নিয়ে কি করলাম, এই এজটার সাথে এই এজটা জয়েন করলাম এরকম করে, ঠিক আছে। এবার এই এজটার সাথে এই এজটা জয়েন করলাম এরকম করে, ঠিক আছে, হলো। এই এজটার সাথে এই এজটা জয়েন করলাম, এই এজটার সাথে এই এজটা, এই এজটার সাথে এই এজটা। নেক্সট কী করলাম আমরা, এই লেন্থটার হাফ করলাম, এই লেন্থটার হাফে ডট লাগালাম, এই দুটো জয়েন করলাম, এই দুটো জয়েন করলাম, ঠিক আছে। জয়েন করে নিয়ে এইখান থেকে এই অবধি জয়েন করবো, বাট হ্যাঁ এখান থেকে এই অবধি জয়েন করে নেব, ঠিক আছে, এইটার হাফ পর্যন্ত যাবে, এখান থেকে এই অবধি জয়েন করে নেব, ঠিক আছে, এই অবধি। এইটা দুটোই কিন্তু হাফ হয়ে যায়, হাফ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে এইটা জয়েন করব, ঠিক আছে, এখান থেকে এইটা জয়েন করব, করে নিয়ে এই দুটো জয়েন করে নেবো, দিয়ে অটোমেটিক এই মেশটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তোরা করলে ওটা বুঝতে পারবি। করে নিয়ে এবার নেক্সট কী হচ্ছে তোদের, এটা একটু ওইখানটাতেই দেখাচ্ছি, নাহলে অসুবিধা হবে তোদের। অ্যাডজাস্টটা করে নিই ভালো করে, না অন্ধকারে না করলে তোরা বুঝতে পারবি না, ঠিক আছে। এটা হলো, করে নিয়ে কি করবি তোরা, নেক্সট প্রসেসটা হচ্ছে এইটা নিয়ে তোদের জয়েন করতে হবে, এইটার সাথে এইটা জয়েন করতে হবে, ঠিক আছে, এইটার সাথে এই জিনিসটা জয়েন, এই পয়েন্ট দুটো সব থিন অ্যান্ড ফেন্ট লাইন, ঠিক আছে। এইটা জয়েন হলো। নেক্সট কোনটা জয়েন হবে, এইটার সাথে এইটা জয়েন হবে থিন অ্যান্ড ফেন্ট দিয়ে, এটা জয়েন করলি এই দুটো হলো। নেক্সট হবে তোদের এইটার সাথে এই পয়েন্টটা জয়েন হবে, এইটা হলো, এইটা করলি জয়েন থিন অ্যান্ড ফেন্ট দিয়ে। এবার এইটার সাথে এই পয়েন্টটা জয়েন হবে, ঠিক আছে, এটা করে নিলি থিন অ্যান্ড ফেন্ট দিয়ে। অনেক খিচিমিচি হবে কিন্তু এটা দেখতে, ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড সব সেন্স বানায়, অ্যাট দ্য এন্ড ইট অল মেক্স সেন্স, তোরা সবাই জানিস, ঠিক আছে। একটু লাইভ জ্ঞানও দিয়ে দিলাম। তো এবার কি করব, এইখান থেকে তোরা কম্পাসটা খুলবি, কোথায় টাচ করবি, এইখানটাতে টাচ করবি, ঠিক আছে। তো অতটা খুলবি কম্পাসটা, এই পয়েন্টটা থেকে এই পর্যন্ত টাচ করবি, ঠিক আছে। এইটা তোদের যখন সার্কেল করবি এটা এই অবধি যাবে, ঠিক আছে, এই পয়েন্টটা পর্যন্ত যাবে, ঠিক আছে, অতটা করবি। তোর দেখাচ্ছি করে, এই সার্কেলটা হবে বেসিক্যালি, দেখতে পাচ্ছিস না হয়তো, চলো আমি করে নেওয়ার পর দেখাচ্ছি। এই সার্কেলটা হবে মানে এই আর্কটা হবে। এবার এই পয়েন্টটাতে টাচ করবি, ঠিক আছে, এই পয়েন্টটাতে টাচ করে এইখান থেকে
এইখান অবধি আর্কটা কাটবি, ঠিক আছে। তো এবার এইটা করলি, এটা থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে। এই দুটো লাইন থিক অ্যান্ড ডার্ক হলো, এখান থেকে এটা থিক অ্যান্ড ডার্ক হলো, ঠিক আছে। এই দুটো হয়ে গেল থিক অ্যান্ড ডার্ক দিয়ে। নেক্সট হবে এইখান, এই পয়েন্টটা থেকে, ঠিক আছে, এই অবধি এইখান থেকে আর্ক টানবে আরেকটা, এই পয়েন্টটা থেকে রেখে এইখান থেকে এই অবধি আর্ক হবে, দেখাচ্ছি কোন অবধি, এই অবধি আর্ক হবে, ঠিক আছে। সেম নিচের দিকে যেটা করলি ওই এই দিকটাতে ওইটা হবে, এই দিকটা এটা হলো, সেম এই দিক থেকে এই পয়েন্টটা থেকে এইখান থেকে এই পয়েন্টটা থেকে নিয়ে এই পয়েন্টটা অবধি একটা আর্ক হবে, ঠিক আছে। এরকম দেখাচ্ছি করে, এগুলো এই চারটে আর্ক প্রথমে কাটবি, ঠিক আছে। করে নিয়ে এবার তোদের এই পয়েন্টটাতে কম্পাসটা বসাতে হবে, ঠিক আছে। বসিয়ে কতটা, এই অবধি, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা থেকে এই অবধি কম্পাসটা খুলতে হবে। খুলে কি দেখবি এই আর্কটা গিয়ে এই আর্কটার সাথে টাচ করে যাচ্ছে, ঠিক আছে। আমি করে দেখাচ্ছি, এইটা করে এই আর্কটা এটার সাথে টাচ করে যাচ্ছে, দেখ এইটা টাচ করে গেল। সেম এই পয়েন্টটাতে রাখবি কম্পাসটা, এই অবধি খুলবি, এই আর্কটা দেখবি এই আর্কটার সাথে টাচ করে দিচ্ছে। যদি না করে তাহলে আবার ঠিক করে কিন্তু হয়নি, আবার সেম কথা বলবো, করা উচিত। এইটা হয়ে গেল, ঠিক আছে। এই আর্কটা টাচ হলো, এই সেম এইদিকে হবে, এই পয়েন্টটাতে রাখবি কম্পাসটা, রেখে তোরা এই অবধি দেখবি লেন্থটা, এখান থেকে এই অবধি লেন্থটা দেখলি, ঠিক আছে। এই অবধি দেখলি, এইটাকে আবার আর্কটা যখন করবি, এই আর্কটা হলো, ঠিক আছে। এইটা হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। সেম এইখান থেকে নিয়ে এই যে এইখান থেকে স্টার্ট করবি, দিয়ে এরকম ঘুরাবি, আর এই আর্কটা হয়ে যাবে, ঠিক আছে। এই আর্কটা হয়ে গেল, ঠিক আছে। এইটা পুরো হলো। এবার কী হবে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা অবধি তোরা জয়েন করবি থিক অ্যান্ড ডার্ক দিয়ে, এরকম করে রেখে এটা জয়েন হলো। এবার আরেকটা হবে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা অবধি, ঠিক আছে, থিক অ্যান্ড ডার্ক দিয়ে জয়েন হবে। এইগুলো জয়েন হয়ে গেল, বাস। এটা তোদের হয়ে গেল বেসিক্যালি এই সিলিন্ডারের আইসোমেট্রিক ভিউ কমপ্লিট, ঠিক আছে। তো এটার সাথে এই শিটটাও কমপ্লিট। তো ভিডিওটা দেখে যাস, কালকে এক্সামে দিস, আরামসে হয়ে যাবে, ঠিক আছে। তোদের বলেছে এই শিটটা থেকে কোয়েশ্চেন দেবে, তো এই ধরনেরই কোয়েশ্চেন আসবে, এই সেম কোয়েশ্চেনই আসবে, মানে এই ধরন না, এই সেমই কোয়েশ্চেন আসবে, বাস তোদের এই লেন্থটা আলাদা করে দেবে। মনে কর এইটা দিয়ে দিল, এইটার তোদের ডায়ামিটারটা 30-র জায়গায় 35 দিয়ে দিল, বা হাইটটা 50-র জায়গায় 40 দিয়ে দিল, এরকম করে দিল। বা এইটার এই যে যেরকম এটা করলাম 25 নিয়ে, তো এরকম 25 দিয়ে দিল, কেন অ্যাকচুয়াল কোয়েশ্চেনে 22 আছে, ওইটাই হবে। দেখতে সেমই হবে, শুধু একটু লেন্থটা আলাদা হবে, ঠিক আছে। এটার হাইট ছোটো করে দিতে পারে বা বড়ো করে দিতে পারে, এটাই হবে। সেম এইগুলো এরকমই, হাইট ছোটো বড়ো করবে, লেন্থ ছোটো বড়ো করবে, বাট এইটাই আসবে, ঠিক আছে। তো আরামসে দিবি, কোনো একদম ওই নাই, আরামসে মানে এক্সাম দিবি, কিছু হয় না, ভালো করেই মার্কস দেয়, ভালো করে করবি, ভালো করে দিবি, ঠিক আছে। ওকে, চলো, বাই।